এই মুহূর্তে সবচেয়ে বড় আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর সরাসরি প্রভাব আগামী কয়েকদিন দুই বাংলায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় অভ্যন্তরীণ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী ও সমুদ্র উপকূল এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। দুই বাংলার আবহাওয়ার সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি। তো সবই জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আজকের 16 জুলাই বৃহস্পতিবার আমরা প্রতিদিনের মতো আজকের ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি। তো যারা এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তবে আমাদের এই মুহূর্তে আমাদের বিশেষ করে উড়িষ্যার উপরে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি আমাদের দক্ষিণবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, বাংলাদেশ কেমন বৃষ্টি থাকবে সবই জানাবো আজকের এই ভিডিওতে। তো আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি, দেখুন বিকালের দিকে বৃষ্টি আমাদের বিশেষ করে বিকালের দিকে বৃষ্টি কিছুটা হলেও আমাদের দুই মেদিনীপুরের দিকে বৃষ্টি কিছুটা হলেও আছে। কিন্তু কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা মূলত আসতে চলেছে। দেখুন বৃষ্টি প্রধানত আসতে চলেছে ওই 5টা-6টার দিকে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতা সহ এদিকে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বাড়িবাঁধা, চাকুলিয়া এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে জামশেদপুর, এদিকে আমাদের শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ মানে বিভিন্ন অঞ্চলে বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা লক্ষ্য করব যে আরও পরবর্তী সময় তবে মোটের উপরে বাংলাদেশ মোটের উপরে তেমন বৃষ্টি না থাকলেও কিন্তু আমাদের আসাম বিভাগে ওই হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। আমরা যদি পরবর্তী সময় দেখি, আমরা যদি রাতের দিকে দেখি, রাতের দিকে বৃষ্টি আমাদের বিশেষ করে আমাদের বৃষ্টিটা কোথায় থাকবে, জামশেদপুর বা আমাদের ঝাড়খণ্ডের দিকে পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এইদিকে আমাদের চাকুলিয়া, তার সাথে সাথে মুড়ি এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টি আপনার জেলায় কোথায় কেমন হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের আপডেট দিতে সুবিধা হবে। আমরা এই মুহূর্তে আমরা পরবর্তী সময় দেখব বেশ রাতের দিকে বৃষ্টি। দেখুন রাতের দিকেও বৃষ্টি আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন চাকুলিয়া, পুরুলিয়া এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের এইদিকে উড়িষ্যাও ভালো বৃষ্টি আমরা এফেক্ট লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের কলকাতা সংলগ্ন বা আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বেশ বৃষ্টি আমরা সেই অর্থে লক্ষ্য করতে পারছি না। তবে আমরা রাতের দিকে যদি কিছুটা হলেও আমাদের বিশেষ করে এই বহরমপুর, আজিমগঞ্জ, বিশেষ করে মুর্শিদাবাদ এই অঞ্চলে বৃষ্টি কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের এদিকে দুর্গাপুর, ঘুষকুড়া, বোলপুর, সিউড়ি এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আসানসোল এই অঞ্চলে বৃষ্টি, পুরুলিয়া তো বললাম, এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি আগামীকাল দেখি বৃষ্টি কেমন থাকবে, আমরা যদি 17 তারিখে দেখি বৃষ্টি, দেখুন 17 তারিখে বৃষ্টি মূলত ভোর রাত্রে বেশ ভালো বৃষ্টি আমাদের চাকুলিয়া এদিকে আমাদের বিশেষ করে মেদিনীপুর অঞ্চলে, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে আমাদের বিশেষ করে চাকুলিয়া, এদিকে আমাদের
গোপী বল্লভপুর এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি, ঝাড়গ্রাম, বাণীপুর, মাফ করবেন, বিনপুর এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা ভালো লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে জামশেদপুর, এদিকে বেলদা এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি পরবর্তী সময় দেখি বৃষ্টি 17 তারিখে সকালের দিকে যদি বৃষ্টি আমরা লক্ষ্য করি, দেখুন 17 তারিখে ভালো বৃষ্টি সেই ঝাড়খণ্ডের উপরে থাকবে বা আমাদের উড়িষ্যার উপরে বৃষ্টিটা থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বৃষ্টি ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি তেমন আমরা সেই অর্থে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। আমরা যদি পরবর্তী সময় দেখি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে কি তেমন আমরা যদি লক্ষ্য করি, দেখুন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা মূলত 17 তারিখে পাচ্ছি না। তবে আমরা বেলা গড়ালে যদি দেখতে পাই আগামীকাল, তবে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ সিলেট বিভাগেও বৃষ্টি থাকবে। তার সাথে সাথে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ এই অঞ্চলে বৃষ্টি কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমরা যদি 17 তারিখে পুরো দিনটা দেখি, দেখুন 17 তারিখে বেশ বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে শুরু হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে আমাদের বিশেষ করে আমাদের বৃষ্টি আমাদের জামশেদপুর এই অঞ্চলের বৃষ্টি, বেলদা এই অঞ্চলে বৃষ্টি কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেই অর্থে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো আমরা দেখে নিলাম বৃষ্টি আজকে বা আগামীকাল কেমন থাকতে পারে। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই, যে বৃষ্টি কেমন থাকতে পারে, আমরা যদি এক মুহূর্তে বৃষ্টির পরিমাণে যাই তাহলে দেখে নেওয়া যাক বৃষ্টির পরিমাণে। গত 12 ঘন্টায় বৃষ্টি আমাদের কলকাতায় বৃষ্টি আছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতা বৃষ্টি আছে, সেই অর্থে বৃষ্টি আমরা কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের এদিকে ঝাড়খণ্ডে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, তবে আমাদের কলকাতার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আমাদের এদিকে আমরা যদি গত 24 ঘন্টায় যাই, তবে দেখুন আমাদের উত্তরবঙ্গে সেই অর্থে বৃষ্টি নেই। তবে আসাম, গুয়াহাটি হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি গত 24 ঘন্টায় দেখি বৃষ্টি কেমন থাকবে, দেখুন গত 24 ঘন্টায় আমাদের বিশেষ করে উড়িষ্যার উপরে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের কলকাতার উপরে সেই অর্থে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো আমরা যদি পরবর্তী সময় দেখি, তবে আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি কিন্তু থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। তবে আমরা যদি গত 3 দিনে দেখি, দেখুন আমাদের বিশেষ করে উড়িষ্যায় বা ঝাড়খণ্ডের উপরে ভালো বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমাদের আসানসোল এবং আসানসোল সহ ভালো বৃষ্টি আছে। আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি গত 3 দিনে বেশ ভারী বৃষ্টি নিয়ে আসছে। তবে আমাদের আসামে ডিব্রুগড় এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশেও সেই অর্থে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের মতো বাংলাদেশেও সেই অংশে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা যদি গত 5 দিনে লক্ষ্য করি, দেখুন 5 দিনে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ সহ আমাদের আসাম, ত্রিপুরা বেশ বৃষ্টি হালকা থেকে মাঝারি, তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমাদের ঝাড়খণ্ডের উপরে বা আমাদের উড়িষ্যার উপরে বেশ ভালো বৃষ্টি আছে। তবে আমাদের কলকাতার উপরে ভালো সেই অর্থে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের কলকাতা, মালদা সহ নদিয়া, এদিকে আমাদের 2 দিনাজপুর সহ আমরা বৃষ্টি সেই অর্থে লক্ষ্য করতে পারছি না। তো এই ছিল বৃষ্টির আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের মতো টাটা।